আচ্ছা, অঙ্ক শুরু করার আগে তো একটু সূত্রগুলো রিমাইন্ডার দিয়ে দিই, মনে আছে কিনা? যে এই যে ব্যাক ইএমএফ এর ভোল্টেজের একটা সূত্র ছিল, ফাই জেড এন পি বাই কি 60A। হ্যাঁ, এক্ষেত্রে যদি ল্যাপ ওয়েন্ডিং হয় তাহলে সেটা কি হবে? এ সমান পি হয়, আর ওয়েভ ওয়েন্ডিং হলে এ সমান 2 হয়। এগুলো ফিক্সড ভ্যালু, এগুলো মনে আছে কিনা তোমাদের? আবার হলো কিছু টর্কের ইকুয়েশন ছিল, তো আর্মেচার টর্কের একটা ইকুয়েশন কি, এবং এখান থেকে আমরা একটা ইকুয়েশন দাঁড় করাইছিলাম কি, যে আর টর্কের সাথে ফাই এবং আই এর রিলেশন হয়। সিরিজ মোটরের জন্য এটার একটা ইকুয়েশন দাঁড় করাইছিলাম, সেটা কি, যে টর্কের সাথে আই স্কোয়ার হয়ে যায়, তাই না? আর শান্ট মোটরের জন্য কি দাঁড় করাইছিলাম? শুধুমাত্র আই, সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক ছিল, আই আই। এবং এগুলোর উপর বেজ করে আমাদের যদি একাধিক টর্কের ঘটনা চলে আসে তখন কি হবে? আই এ ওয়ান স্কোয়ার বাই আই টু স্কোয়ার, অথবা আই টু। এমনকি সেপারেটলির জন্য এই থিওরিটা সেম ছিল, মনে আছে? এই তোমরা বাকিরা দেখছো প্রপোর্শনাল কি, ফাই এবং আই, এগুলো মনে আছে কারো? এবং এই ইকুয়েশনটা আর একটু লেখা যায় কি, ফাইয়ের পরিবর্তে আই এফ এবং আই এ, তাই না? তখন কি হয়ে যায়? টি এ ওয়ান বাই টি এ টু সমান সমান আই এফ ওয়ান আই এ ওয়ান বাই টু আই এ টু। এটা হলো টর্কের ব্যাপার স্যাপার। এছাড়া টর্কের, আর্মেচার টর্কের আরেকটা ইকুয়েশন আমাদের মুখস্থ রাখতে হবে, 60/2 পাই ইবি আই এ বাই এন। হ্যাঁ, আর যদি স্যাপ টর্ক বের করতে বলে তাহলে কি হবে? 60/2 পাই পি আউটপুট বাই এন। ওকে, হ্যাঁ। এছাড়া আমাদের কি আছে? কিছু লস আছে। সেই লসগুলা কি? যদি কপার লস হয় সেটা কি কি হবে? আর্মেচার কপার লস যোগ কি শান্ট কপার লস, আই স্কোয়ার আর এ যোগ আর এস। আর যদি আমাদের কি বলে, স্ট্রে লস বলে, মনে নাই তোমাদের কিছুই এগুলা, তখন কি হবে বলো তো? কে কে হবে? আয়রন লস অ্যান্ড যোগ কি আয়রন লস অ্যান্ড স্ট্রে লসটা কার কার? মেকানিক্যাল লস, সরি, আয়রন লস অ্যান্ড মেকানিক্যাল লস। আর মেকানিক্যাল লসের মধ্যে কে কে থাকে? কি বললাম? হ্যাঁ ঠিক আছে, এটা আসলে আয়রন লস না বলে এটাকে ম্যাগনেটিক লস বললে বেশি ভালো হয়। আচ্ছা, এখন মেকানিক্যাল লস আবার দুই ধরনের হবে, সেটা কি? ওয়াইন্ড এজ, বাতাস জনিত যে লসটা হবে, প্লাস হলো ফ্রিকশন লস। হ্যাঁ, এটা হলো মেকানিক্যাল লস। আর ম্যাগনেটিক লস দুই ধরনের হবে, কি কি বলো? কে পারবা? ম্যাগনেটিক লসের আরেকটা নাম আসলে আয়রন লস। এটা দুই ধরনের, একটা হলো হিস্টেরেসিস অ্যান্ড কি এডি কারেন্ট, তাই না? এখন আমার যে কোনো মেশিনের জন্য একটা কমন থিওরি কি, যে প্রথমে ইনপুট পাওয়ার, হ্যাঁ, তারপরে কি হবে? কিছু লস হবে, তারপরে ডেভেলপিং পাওয়ার। ডেভেলপিং মানে কি বলো? এখানে পাওয়ারটা মূলত উৎপন্ন হবে,
অর্থাৎ আমি ইনপুট দেওয়ার পর যে পাওয়ার আমি কনভার্ট হতে চাইছি সেই পাওয়ারটা এখানে তৈরি হয়ে যাবে, তারপরে কি হবে, আবার একটা লস হবে, তারপরে আউটপুট পাওয়ার পাওয়া যাবে। হ্যাঁ, এটা হলো যে কোনো মেশিনের একটা বেসিক মানে পাওয়ারের স্টেজ বলা যায়। যে কোনো মেশিনের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটবে। কোনো কোনো মেশিনে একটু আর একটু কম বেশি হতে পারে, বাট এটা হলো বেসিক কথা। এখন আমাদের মোটরের ক্ষেত্রে ইনপুট পাওয়ারটা কি বলতো, ইলেকট্রিক্যাল না মেকানিক্যাল মোটরের ক্ষেত্রে? হ্যাঁ, ইলেকট্রিক্যাল। তাহলে এটা টার্মিনাল ভোল্টেজ হবে আর লোড কারেন্ট হবে, এটা আমাদের ইনপুট পাওয়ার, তাই কি না? এবং যেহেতু ইলেকট্রিক্যাল যাচ্ছে তাহলে এখানে যে লসটা হবে সেটা কি লস, কপার লস হবে, তাই কি না? আর এই ডেভেলপমেন্ট পাওয়ারটা কোন জায়গায় হচ্ছে, আর্মেচারে না? তার মানে এটাকে আমি এই আমাদের এই মোটরের জন্য এটাকে আমি কিন্তু আর্মেচার পাওয়ারও বলতে পারি, পি আর্মেচার। কেন? কারণ ওখানে পাওয়ারটা তৈরি হবে, আর্মেচারের মধ্যে এই পাওয়ারটা তৈরি হবে। তো এটা সূত্রটা তাহলে কি দাঁড়াতে পারে, ইবিআই। এবং মোটরের এখানে লসটা তাহলে কি হবে, এই আমরা যখন এই অংশে চলে যাচ্ছি তাহলে মোটরের আউটপুটটা কি, আউটপুট কি, মেকানিক্যাল। তাহলে এখানে যে লসটা হবে সেটা মাস্ট বি কি লস, মেকানিক্যাল লস, অর্থাৎ ওয়াইন্ডেজ অ্যান্ড ফ্রিকশন লস হবে এখানে। হ্যাঁ, বুঝা গেছে? আর আউটপুট পাওয়ারটা অবশ্যই কি, মেকানিক্যাল পাওয়ার। তো মেকানিক্যাল পাওয়ারের তো বিভিন্ন রকম ভাবে প্রকাশ করা যায় আউটপুট পাওয়ার, হর্স পাওয়ারে থাকবে নরমালি। তো এটা হলো পাওয়ার স্টেজ। দেখো ইনপুট থেকে এই অংশের জন্য এটা আউটপুট, তাহলে এই অংশটা যদি আমি যেতে চাই তাহলে নিশ্চিতভাবে কি হবে, পি ইনপুট সমান লস যোগ এটা, তাই না? তার মানে আমি কি বলতে পারি, পি কপার লস যোগ পি আর্মেচার পাওয়ার, অথবা কি, আচ্ছা ইবিআই। এখন দেখো তাহলে এই যে ইনপুট পাওয়ারটা কি হবে, এটা আর এটা, অথবা যেহেতু এটা আউটপুট পাওয়ার আর্মেচার পাওয়ারটা, তাহলে আর্মেচার পাওয়ার সমান সমান কি হবে, ইনপুট পাওয়ার মাইনাস লস, এটা হতে পারে, তাই কি না? সিমিলারলি আমি যদি এখন আউটপুট পাওয়ারটা বের করতে চাই তাহলে সিমিলারলি কি হবে বলো, আমার হলো কি, আর্মেচার পাওয়ার মাইনাস লস, লসটা কি, মেকানিক্যাল পাওয়ার না, পিএম দ্বারা মেকানিক্যাল পাওয়ার বুঝালাম। এক ব্যাপারটা বুঝছি সবাই? অথবা আউটপুট পাওয়ারকে যদি ইনপুট পাওয়ারের সাথে আমি ইনক্লুড করতে চাই তাহলে কি হবে বলো, পি ইনপুট, হ্যাঁ, ও হ্যাঁ ঠিকই তো আছে। আর যতগুলো লস আছে তাহলে আমি যদি ইনপুট থেকে আউটপুটে যেতে চাই তাহলে কয় ধরনের লস পাচ্ছি বলো তো, দুই ধরনের লস না? এইগুলো বুঝো সবাই, বা এই জিনিসগুলো মুখস্থ আছে কিনা সবার? হ্যাঁ, আচ্ছা। তাহলে ইনপুট থেকে যদি আমি ডিরেক্ট আউটপুটে যেতে চাই তাহলে আমাকে প্রথমে কপার লসটা বিয়োগ করতে হবে, তারপর মেকানিক্যাল লসটা বিয়োগ করতে হবে। এটা মোটামুটি একটা সামারাইজ বলা যায় আমাদের সূত্রগুলার। এখন আমরা অঙ্ক শুরু করি, মনে থাকলে ভালো, না থাকলে কি বলো আরো ভালো। এখন আমি বলেছিলাম যে ম্যাক্সিমাম মেকানিক্যাল পাওয়ার পাওয়ার জন্য একটা কন্ডিশন দেখেছিলাম, কার কার মনে আছে হলো, ম্যাক্সিমাম মেকানিক্যাল পাওয়ার মনে আছে কারো? ম্যাক্সিমাম মেকানিক্যাল পাওয়ার কন্ডিশন বলছি, ম্যাক্সিমাম মেকানিক্যাল পাওয়ার একটা কন্ডিশন আমরা প্রমাণ করেছিলাম, সেটা মনে আছে কারো? সেটা কি, ইভি সমান সমান টার্মিনাল ভোল্টেজের অর্ধেক। এটা কিসের কন্ডিশন, ম্যাক্সিমাম মেকানিক্যাল পাওয়ার কন্ডিশন, সর্বোচ্চ মেকানিক্যাল পাওয়ার পাবো। এই কন্ডিশনটা আরেকটা জিনিসের সাথে মেলে, থেভেনিন এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে। সেখানে আমরা দেখেছিলাম কি, যে ভি থেভেনিন হবে কি, সাপ্লাই ভোল্টেজের অর্ধেক। হ্যাঁ, সেটা আমরা দেখেছিলাম।
যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে, এটা আর এটা একই জিনিস অ্যাকচুয়ালি। আর আমরা জেনারেটরের ক্ষেত্রে দেখেছিলাম যে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি পাবো কখন, ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি পাওয়ার কন্ডিশন কি জেনারেটর মোটর দুইটার ক্ষেত্রেই সেম, সেটা কি? হ্যাঁ, লস, ঠিক আছে, এটা হলো ম্যাক্সিমাম পাওয়ার ইফিসিয়েন্সি পাওয়ার কন্ডিশন। এ হলো মোটামুটি একটা রিভিশন।